আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আছি রিয়াদ, আর আপনারা দেখছেন টিকে পাওয়ার ইলেকট্রনিক্স এই চ্যানেলটি। আমাদের আজকের একটি নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। সেই প্রোডাক্টটি হচ্ছে ব্যাটারি চার্জার। চার্জার আসলে ব্যাটারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ চার্জারের গুণগত মান যদি ভালো না হয় তাহলে ব্যাটারির লাস্টিং কম করে বা অথবা ব্যাটারির লংজারভিটি। ব্যাটারি ভালো রাখার ক্ষেত্রে চার্জারের গুরুত্ব অপরিসীম। একটি ভালো চার্জার আপনাকে দিতে পারে দীর্ঘমেয়াদী ব্যাটারির সুবিধা। তো এই সুবিধার কথা চিন্তা করে আপনাকে অবশ্যই একটা গুণগত মানসম্পন্ন চার্জার কেনাটা জরুরি, এবং এটা মাথায় রেখেই কেনা উচিত যে আমার ব্যাটারিটা যেন ভালো সাপোর্ট দেয়, ব্যাটারি যেন লং লাস্টিং হয়। সেই জন্য আপনার ভালো গুণগত মানসম্পন্ন একটা চার্জার কেনা দরকার। তো ইতিপূর্বে আমরা ট্রান্সফরমার টাইপ চার্জার নিয়ে কাজ করছি। তো আলহামদুলিল্লাহ এগুলোতে আমরা সফলতা পেয়েছি এবং আমাদের এই চার্জারগুলো প্রচুর পরিমাণ মার্কেটে আছে। আমরা শুধুমাত্র জেনারেটরের সাথে এই চার্জারগুলো বিক্রি করতাম এবং ফকলিফটের সাথে। তো এখন আমরা চিন্তা করলাম যে আমাদের আসলে যুগের সাথে তাল মিলিয়ে একটু অ্যাডভান্স হওয়া দরকার। তো অ্যাডভান্স হতে গিয়ে আমরা দেখলাম যে এসএমপিএসটা হচ্ছে বর্তমানের অ্যাডভান্স একটা টেকনোলজি, যেটা আমরা বাংলাদেশিরা অনেক দেরিতে হলেও মানে এটা নিয়ে কাজ করতেছি। তো আমি এসএমপিএস টাইপ একটা চার্জার নিয়ে কাজ করতে করতে এখন বর্তমানে আমি এই এসএমপিএস চার্জারটা সফলতার মধ্যে আছি, বা এটা আমি কিছু চার্জার বিক্রিও করে দিয়েছি যেগুলোর ফিডব্যাক ভালো, এবং অনেককে আমি এটা টেস্ট পারপোজ দিয়েছি যাতে তারা টেস্ট করে আমাকে রিপোর্ট জানায় যে এটা মানে পারফরমেন্স কীরকম। তো এই চার্জারটা নিয়েই আমি আজকের আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, বা এই চার্জারটাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আপনাদের সাথে। এক্ষেত্রে কিছু কিছু জায়গাতে আমি মানে যেহেতু কাজ করার জন্য এইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে মতামত নিতে হয়েছে যে এরা কিভাবে কোন জিনিসটাকে বোঝে। তো সাধারণত আমরা যারা টেকনিক্যাল পারসন এরা জানি যে 1% চার্জিং, মানে একটা ব্যাটারি যদি 200 এম্পিয়ার হয় তাহলে চার্জ হবে 20 এম্পিয়ার, মানে 20 এম্পিয়ারে ম্যাক্সিমাম চার্জ দেওয়া যাবে। এর কম এম্পিয়ারেও চার্জ দিলে ব্যাটারি চার্জ হবে, সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম 20-এর উপরে ওঠা যাবে না। এটা ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে বলছি, লেড অ্যাসিড ব্যাটারির চার্জিং স্পেসিফিকেশন। এখন যখন আমি একজন অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম তোমাদের ব্যাটারি চার্জ দাও কীভাবে, কী বিষয় আসায় জানতে চাইলাম, তো ওনারা বললো যে আমাদের ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 300, আমরা এটা চার্জ দিই এই চার্জার দিয়া। তখন আমি বুঝলাম 300 এম্পিয়ার ব্যাটারি কেমন হলো। পরে দেখলাম ওরা আসলে ওই যে টোটাল ব্যাটারিটাকে অ্যাডজাস্টমেন্ট করে তারপর বলছে এটা 300। মনে করেন যে এটা 70 এম্পিয়ার বা 80 এম্পিয়ারের ব্যাটারি, 80 এম্পিয়ার চার এটা 32, 320 এরকমের তারা হিসাব করে। কিন্তু ব্যাটারির হিসাবটা কিন্তু এরকমের হয় না। ব্যাটারির হিসাবটা হয় যদি ভোল্টেজ বাড়ে, মানে ভোল্টেজ বৃদ্ধি পায়। যদি আপনি ব্যাটারিকে সিরিজ করেন তাহলে এম্পিয়ার স্থিতিশীল থাকবে, ভোল্টেজ বৃদ্ধি পাবে। যদি আপনি ব্যাটারিকে প্যারালাল করেন তাহলে ভোল্টেজ স্থিতিশীল থাকবে, এম্পিয়ার বৃদ্ধি পাবে। ব্যাটারির হিসাবটা হলো এটা, কিন্তু এটা তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেইভাবেই বোঝে। এখন আমরা যে চার্জারগুলো উৎপাদন করছি সেগুলো হচ্ছে 10 এম্পিয়ার চার্জার মূলত এম্পিয়ার হিসাব করেই হয়, ব্যাটারি হিসাবের সাথে অ্যাডজাস্টমেন্ট করে চার্জারটা, এটা তো পরের সাবজেক্ট, কিন্তু চার্জারের হিসাবটা চার্জার নিজেই এম্পিয়ার প্রোভাইড করে এবং ওইটার সাথেই হলো চার্জারের হিসাব নিকাশটা আসে। তো আপনার ব্যাটারিতে কত এম্পিয়ার চার্জার লাগবে সেটা আপনি ভালো বুঝবেন, যেহেতু 1 এম্পিয়ার চার্জিং। তো যাই হোক, আমি জানতে পারছি যে যারা লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে অটোরিকশা, ফকলিফট অথবা জেনারেটর এ সমস্ত ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তারা মোটামুটি 120 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করে। এটা ফকলিফট এবং অটোরিকশা বা এ জাতীয় ইসের ক্ষেত্রে, মানে যানবাহনের ক্ষেত্রে এর চেয়ে বেশি এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারে। কিন্তু এটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারির কথা আমি বুঝছি। লেড অ্যাসিড ব্যাটারি মানে পানি ব্যাটারি, যেটাকে আমরা সাধারণভাবে বলি যে পানি ব্যাটারি। তো এই পানি ব্যাটারির চার্জিংটা যদি আপনি মনে করেন 4টা ব্যাটারি ব্যবহার করেন বা 5টা ব্যাটারি ব্যবহার করেন, তো 5টা ব্যাটারিতে আপনার 120 এম্পিয়ার করে 60 ভোল্ট 120 এম্পিয়ার। কিন্তু যদি আপনাকে বলা হয় ভাই তোমার ব্যাটারি হচ্ছে 500-600 এম্পিয়ার,
কারণ 120 আর ওদিকে আসছে ব্যাটারিতে 5টা, 500 আর ওই 20 করে 5 করি 100, মানে 600 এম্পিয়ার। কিন্তু এটা কিন্তু কোনো ব্যাটারির হিসাব না। ব্যাটারির হিসাব হচ্ছে আপনার 60 ভোল্ট আর এম্পিয়ার কনস্ট্যান্ট থাকবে 120 এম্পিয়ার। তো 120 এম্পিয়ার ব্যাটারি চার্জ করার জন্য আপনার কী দরকার? 10 থেকে 12 এম্পিয়ার চার্জার দরকার। এখন 10 থেকে 12 এম্পিয়ার চার্জার দিয়ে আপনি চার্জ করলে স্ট্যান্ডার্ড চার্জ হবে। একটা কথা মনে রাখবেন, যখন ব্যাটারি আপনি ওভার চার্জ করবেন, ওভার চার্জ বলতে ওভার এম্পিয়ারে চার্জ করবেন, তখন ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে দ্রুত গতিতে চার্জ হয়ে যাবে এবং ব্যাটারি ফুল হয়ে যাবে, কিন্তু ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কম ব্যাকআপ দিবে। সেজন্য ব্যাটারিকে সঠিক এম্পিয়ারে চার্জ দেওয়া দরকার, যাতে ব্যাটারিটা সুন্দরভাবে চার্জ হয় এবং এটার ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো হয়। তো সব কিছু চিন্তা ভাবনা করে আমরা যে চার্জারটা তৈরি করছি, সেই চার্জারটা হচ্ছে এসএমপিএস টাইপ চার্জার। এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি। তো এসএমপিএস চার্জার হওয়ার কারণে এটা ভোল্টেজ যখন লো হয়, মানে এসি ভোল্টেজ যখন লো হয় তখনও চার্জ করতে সক্ষম, যখন হাই হয় তখনও চার্জ করতে সক্ষম। আমরা যারা আর কি ওই যে ট্রান্সফরমার টাইপ চার্জার ব্যবহার করে, যেই চার্জারগুলোতে কন্ট্রোলিং সিস্টেম থাকে না, সেই চার্জারগুলোর কথা বলছি। তো ওই চার্জারগুলোতে চার্জে দিয়ে রাখলে একটা সময় রাত্রবেলা যখন ভোল্টেজ হাই হয়, লাইন ভোল্টেজ হাই হয়, তখন এম্পিয়ার অটোমেটিক্যালি হাই হয়ে যায়। তো হাই হওয়ার কারণে ওভার চার্জে ব্যাটারিটা হচ্ছে, ব্যাটারি উত্তপ্ত হয়ে যাচ্ছে, ব্যাটারির পানি উপচে পড়তেছে, আর এই পানি উপচে পড়ার কারণে একটা গাড়ির বডি নষ্ট হয়ে যায়। তো ব্যাটারি আসলে এরকম চার্জ দেওয়ার কোনো নিয়ম নাই যে পানি উত্তপ্ত করতে হবে। এটা হচ্ছে নষ্ট ব্যাটারির ক্ষেত্রে কিছু কিছু ম্যানুয়াল চার্জার ব্যবহার করা হয়। ব্যাটারি চার্জিংয়ের সিস্টেমে ব্যাটারি পানি উত্তপ্ত হবে না, কিন্তু চার্জ হবে। তো সাইকেল ঠিক রাখার জন্য সঠিকভাবে চার্জ হওয়াটা খুব জরুরি। তো আমাদের চার্জারগুলোতে আছে ইনভার্টার টেকনোলজি, এবং এই চার্জারটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে হাই ভোল্টেজ লো ভোল্টেজ দুটোতেই সমানভাবে চার্জ দিতে পারে, এবং ব্যাটারি ভোল্টেজ লো হলেও যেন সঠিক এম্পিয়ারে চার্জ দিতে পারে, সেই দিকগুলো খেয়াল রেখে চার্জারটা উৎপাদন করা হয়েছে। তো দেখেন আমাদের চার্জারগুলো যদি আমরা দেখাই, আমাদের এই চার্জারটা যে দেখতে পাচ্ছেন, এই চার্জারটা হচ্ছে 60 ভোল্ট 10 এম্পিয়ার। এই যে দেখতে পাচ্ছেন, এখন ব্যাটারি ভোল্টেজ আছে 70 এবং চার্জ হচ্ছে 11-10 এরকমের এম্পিয়ারে। তো এই 60 ভোল্ট 10 এম্পিয়ার চার্জার আমি কিন্তু ব্যাটারিটা খালি করছিলাম, যার কারণে একটু আছে, মানে প্রায় ফুল চার্জের কাছাকাছি চলে আসছে। যেহেতু 72-73 ভোল্টে ফুল চার্জ হয়ে যাবে, এটা দীর্ঘক্ষণ ধরে চার্জ হচ্ছে, যার কারণে। এবং ভিতরে আছে কুলিং সিস্টেমের জন্য আছে ফ্যান, যে ফ্যানে এটার ভিতর থেকে গরম বাতাসটা, মানে গরমটা বের করে দিচ্ছে। এবং এই যে এলইডিটা দেখছেন, এলইডিটা জ্বলতেছে, তার মানে হচ্ছে ব্লিং করার মানে হচ্ছে চার্জ হচ্ছে। যখন এলইডিটা জ্বলবে না তখন ফুল চার্জের কাছাকাছি, আর যখন এলইডি জ্বলে থাকবে তখন হচ্ছে ফুল চার্জ, ফুল অ্যান্ড ফাইনাল ফুল চার্জ। এই চার্জারটার ভিতরে আছে হচ্ছে টিগল চার্জ সিস্টেম। এটার মানে হচ্ছে ব্যাটারি যখন ফুল হয়ে যাবে তখনও আস্তে 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 করে চার্জ দিবে, যাতে ব্যাটারির অ্যাসিডটা বসে না যায়, এবং যখন ব্যাটারিটি ইউজ করবে তখন যেন ফুল অ্যান্ড ফাইনাল ব্যাকআপ দিতে পারে। আমরা চার্জারের সাথে যে প্লাগটা ব্যবহার করছি, সেই প্লাগটা হচ্ছে ইউপিএসের 50 এম্পিয়ার প্লাগ, যেটা হচ্ছে কানেক্টর আর কি, যেটা মেল ফিমেল কানেক্টর। ব্যাটারি পোলারিটি যেন উল্টা না হয়, সেজন্যে আমরা এই প্লাগটা ব্যবহার করছি, যে প্লাগটা 50 এম্পিয়ার 10-15 এম্পিয়ার যদি এখান থেকে প্রবাহিত হয়, তাতে এই প্লাগ গরম হবে না, বা প্লাগের কোনো ক্ষতি হবে না, বা ডিসকানেক্ট হবে না পুড়ে গিয়ে। আমরা এসি কর্ড হিসাবে একটা 40-76 কর্ড ব্যবহার করছি, মোটামুটি এটা ভালো। আর তার হিসাবে আমরা ব্যবহার করছি হচ্ছে, আউটপুটে ব্যবহার করছি হলো 70-76 তার। এটা স্ট্যান্ডার্ড মানে 70-76 তার। এটা দিয়ে আপনার 10 এম্পিয়ার অনায়াসে চার্জ করতে সক্ষম। আমাদের এই চার্জারগুলো যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা পাইকারি দামে আপনাদের সাথে চিন্তাভাবনা করব বিক্রি করার জন্যে। আর এই চার্জারটির 6 মাসের ওয়ারেন্টি আছে। যেহেতু আমরা একটি প্রোডাক্ট উৎপাদন করেছি, এটা মেড ইন বাংলাদেশ, তো বাংলাদেশে উৎপাদিত হওয়ার কারণে টেকনোলজি যেহেতু আমাদের, এই জন্যে আমরা এটাকে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি। এই ওয়ারেন্টি পিরিয়ডে আপনার যে কোনো ধরনের সমস্যায় কোম্পানিতে যোগাযোগ করলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দিবে। তো
তবে সেক্ষেত্রে আপনার কোম্পানির কাছে পাঠাতে হবে চার্জারটি। আপনি কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো সিস্টেমের মাধ্যমে বা আপনি যার কাছ থেকে কিনবেন তার মাধ্যমে আপনি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারেন বা ওই ব্যক্তির মাধ্যমে কারখানায় পাঠাতে পারেন। আমাদের অফিস থেকে এটা পিক আপ করবে এবং এটা সার্ভিস করে আপনার নির্দিষ্ট পয়েন্টে, আপনার যে পয়েন্ট থেকে আপনি কিনেছেন বা যেখান থেকে আপনি পাঠিয়েছেন সেখানে আবার পাঠিয়ে দেবে। এক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ কিন্তু আপনাকে বহন করতে হবে, আমরা শুধুমাত্র সার্ভিস করে দেব ফ্রি। ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট www.tkpowerbd.com। ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল তো দেখতেই পাচ্ছেন এখন। তো ধন্যবাদ সবাইকে। আমার এই চার্জারের স্পেসিফিকেশন বলতে গিয়ে হয়তো কোনো ভুল হতে পারে বা ভুল ব্যাখ্যা হতে পারে, মানে এক একজনের চিন্তাভাবনা এক এক ধরনের। অবশ্যই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভুল হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্যে। আল্লাহ হাফেজ।